ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة لذكري وقال إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার স্মরণে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে নিজকে বিনিয়োগ করার জন্য এবং শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললে শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা জিনিসের ঘাটতি পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে, যদিও ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাতের ব্যাপারটা। যে অনেকেই সালাত আদায় করেন, কিন্তু সালাতের প্রতি গুরুত্ব কতটুকু দেন সেটা হচ্ছে দেখার বিষয়। সালাতের সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, সালাতের পদ্ধতির প্রতি গুরুত্ব দেওয়া, এই জাতীয় গুরুত্বের মধ্যে অনেকের পিছনে পড়ে আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, সেটার ভিত্তিতে আমরা যেটা দেখি, রাসূল আকরাম হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু খায়রুম মাওদু', যে সালাতটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কোনো কিছু নেই। সুতরাং যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটার গুরুত্ব দিতে হবে। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্নামা ইউরাফুর রাজুলু বা ইন্নামা ইউরাফু কদরুর রাজুলি বিসালাতিহি, যে একজন মানুষ যে তার ধার্মিকতার ব্যাপারটা আপনি কিভাবে চিনবেন? যে তার সালাত দিয়ে চিনতে হয়। আপনি একজন মানুষ কতটুকু ধার্মিক সেটা জানতে হলে তার সালাতের দিকে তাকাবেন। সালাতের প্রতি তার গুরুত্ব যত বেশি হবে, ধর্মের অন্যান্য ব্যাপারের প্রতি তার আপনার গুরুত্ব ততটুকু। তাইলে ইন্নামা ইউরাফু কদরু দীনির রাজুলি বিসালাতিহি, যে একজন মানুষের ধার্মিকতার নিরূপায়ণ হবে সালাতের মাধ্যমে। এই কারণে অনেক আগের যুগের যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, তারাও কিন্তু এটার প্রতি গুরুত্ব দিতেন, যে কোনোখানে হাদিস শুনতে গেলে তার সালাত দেখতেন। সালাতের মধ্যে যদি গড়বেল থাকে তখন তার থেকে হাদিস গ্রহণ করতেন না, যে তাইলে তার ধার্মিকতা ঠিক নেই, সে মিথ্যা বলে দিতে পারে, গোজামিল দিতে পারে। এরকম আলী ইবনুল মাদিনির ঘটনা আছে। তিনি এক রাবির কাছে গেলেন, বর্ণাকারীর কাছে, দেখলেন যে সালাতের মধ্যে হাত রাখার পজিশন ঠিক নেই। তিনি চলে আসলেন, তার কাছ থেকে হাদিস নিলেন না। মনে করলেন যে সে সালাতের প্রতি গুরুত্ব যার নেই, অন্য কিছুর মধ্যে ঝামেলা সে করতেই পারে। তো এই কারণে আমরা বলবো যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবে সালাত আদায় করবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। সুতরাং রাসূলের আদর্শ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সালাত হবে না, ততক্ষণ পর্যন্ত সেটা লাভও পাওয়া যাবে না। অথচ কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অসৎ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। কিন্তু দেখা যায় যে অনেকে আমরা সালাত আদায় করি, যে অশ্লীলতা থেকে, অপকর্ম থেকে দূরে থাকা সম্ভব হলো না, কারণ সালাত সঠিকভাবে হচ্ছে না। এই কারণে আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে সত্যিকার অর্থে যদি এই লাভটা আমাদের পেতে হয়, তাইলে সালাতের পদ্ধতিটাকে আগে নিশ্চিত করতে হবে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হচ্ছে কিনা। যদি সঠিকভাবে হয়ে থাকে তাইলে আশা করা যায় যে ফায়দা আসবে ইনশাআল্লাহ। এই কারণে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সালাতের পদ্ধতি সংক্রান্ত, কারণ এই ব্যাপারে আলোচনা তেমন খুতবার মধ্যে হয় না। এই কারণে সেটার প্রতি আমরা আজকে গুরুত্ব দিব। সর্বপ্রথম একজন ব্যক্তি যখন সালাত আদায়ের ইচ্ছা পোষণ করবে, তখন তাকে নিশ্চিত হতে হবে পবিত্রতার ব্যাপারে, কারণ পবিত্রতা ছাড়া সালাত আদায় করা সম্ভব নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকবালু সালাতু আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে তোমাদের কারোর সালাত কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত কি ওযু না করবে, পবিত্রতা অর্জন না করবে।
তাহলে একজন ব্যক্তি যখন সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবে তার পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হতে হবে। কোনো যদি সন্দেহ আসে সেটা গ্রহণযোগ্য হবে না। একজনে সালাত আদায় করার ইচ্ছা পোষণ করছেন, তার নিশ্চিত চিন্তা আছে যে আমি অতটা বাজে উজু করছি, কিন্তু তারপরে উজু গেল কিনা এটার ব্যাপারে সন্দেহান, তাইলে উজু আসে বলে ধরে নিতে হবে, কারণ নিশ্চিতটার গুরুত্ব বেশি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আর-রাজুলু ইউখায়্যারু ইলাইহি, যখন তাকে প্রশ্ন করা হলো যে একজন ব্যক্তি তার মনে হয় উজু ছুটে গেছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা ছিল কি? তিনি বলছেন লা ইয়ানসারিফ হাত্তা ইয়াজিদা রিহান, হাত্তা ইয়াসমাউ সাওতান আও ইয়াজিদা রিহা, যে সে কখনো সালাত ত্যাগ করবে না, ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত সে তার হাওয়া বের হওয়ার ব্যাপারে আওয়াজ না শুনে দুর্গন্ধ না পায়। তাহলে বলছে যে তার মনে হয় যে উজু মনে হয় ছুটে গেছে। রাসূল বললেন কি, এই ছুটে যাওয়া মনে হওয়া কার্যকর হবে না, তাকে হাওয়া বের হওয়ার আওয়াজ শুনতে হবে অথবা দুর্গন্ধ নাকে আসতে হবে, তাইলে নিশ্চিত হবে যে উজু গেছে। তাইলে সন্দেহের ভিত্তিতে যেটা নিশ্চিত সেটা কখনো অগ্রাহ্য হতে পারে না। কিন্তু যদি আপনি নিশ্চিত যে আপনি প্রস্রাব করেছেন কিন্তু তারপরে উজু করেছেন কিনা এটা নিশ্চয়তা নেই, তাইলে আপনাকে উজু করতে হবে, কারণ উজু না থাকাটা আপনার নিশ্চিত, কিন্তু পবিত্রতার ব্যাপারটা নিশ্চিত না, তাইলে তার হইল না। পবিত্রতার ব্যাপারটা নিশ্চিত হতে হবে। তাইলে এটা হচ্ছে সালাতের প্রথম কাজ। তারপর হচ্ছে ক্যাবলামুখী হওয়া, যেটা সালাতের শর্ত, যে ক্যাবলামুখী হতে হবে। ক্যাবলামুখী হওয়া বাধ্যতামূলক, একমাত্র ওই ব্যক্তির জন্য বাধ্যতামূলক নয় যে ব্যক্তি ক্যাবলামুখী হতে পারছে না অথবা নফল সালাত আদায় করছেন। এইগুলোর মধ্যে সুযোগ আছে। একজন অসুস্থ, তাকে ক্যাবলামুখী করা সম্ভব না, তাইলে তার জন্য ক্যাবলামুখী হতে হবে। অথবা এমন যে নফল সালাত আদায় করবেন, কেউ গাড়ির উপরে, আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সালাত আদায় করতেন, তখন প্রথম কেবলা ঠিক করলেই হয়, তারপর যেই দিকে যায় উট কোনো সমস্যা নেই, মানে বাহন যেই দিকে যাক কোনো সমস্যা নেই। তাইলে এটা ছাড়া বাকি প্রত্যেকটা ব্যক্তি ক্যাবলামুখী হতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আল্লাহ জাল্লাহু বললেন যে অবশ্যই আপনাকে ক্যাবলামুখী হতে হবে, মসজিদ হারামের দিকে আপনাকে রুখ করে দাঁড়াতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ক্যাবলামুখী হয়ে দ্বিতীয় কাজ হচ্ছে দাঁড়ানোর কাজটা নিশ্চিত করা। দাঁড়ানো ফরজ সালাতের মধ্যে বাধ্যতামূলক, নফল সালাতে বাধ্যতামূলক। যেই সালাতই বলেন না কেন, সালাতের মধ্যে কিছু আছে রোকন, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত। প্রত্যেক সালাতের মধ্যে সুন্নত পড়েন, সেটার মধ্যে ওই কথাগুলো আছে। যেগুলো ফরজ 14টা সেগুলো আছে, ওয়াজিব 8টা, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যদি আমাদের দেশে ফরজের মধ্যে বেশ কম আছে, আমাদের দেশে ফরজ হচ্ছে 6টা, কিন্তু আসলে 14টা হচ্ছে ফরজ, 8টা হচ্ছে কি আপনার ওয়াজিব। এগুলো প্রত্যেক সালাতে, ফরজ সালাতেও ফরজ, নফল সালাতেও ফরজ। তারপরে আপনার সুন্নতের মধ্যেও কি ফরজই থাকবে, ওয়াজিবই থাকবে, সুন্নতে থাকবে। তাইলে 1 নম্বর সেটা হচ্ছে কিয়াম ফরজ, বাধ্যতামূলক। এই কারণে যদি কিয়াম নিশ্চিত না হয় সালাত আদায় হবে। যেমন কোনো ব্যক্তি ইমাম সাহেব রুকুতে অবস্থান করছেন, কিন্তু তিনি আসছেন খুব দ্রুত আসার পর কিয়ামটা নিশ্চিত না করে হুলস্থুল করে রুকুতে চলে গেছে, দাঁড়ানোটা নিশ্চিত হয় নাই, স্থিরভাবে দাঁড়ান নাই, তাইলে তার সালাত বাতিল, তাইলে কিয়াম ছুটে গেছে, সালাত বাতিল হয়ে যাবে, কারণ রুকুন ছুটে গেছে। এই কারণে কিয়ামটাকে নিশ্চিত করতে হবে। আপনি ইমাম সাহেবকে দেখলেন রুকু অবস্থায়, আপনি প্রথমে তাকবীর দিয়ে দাঁড়ানোটা নিশ্চিত করতে হবে যে আপনি দাঁড়ালেন স্থিরভাবে, তারপরে আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার তাকবীর ছুটে গেলেও অসুবিধা নেই, কারণ সেটা হচ্ছে ওয়াজিব, সেটা ইমাম বহন করবে যদি ছুটে যায়, কিন্তু রোকন ইমাম বহন করেন না। এই কারণে দাঁড়ানোটাকে নিশ্চিত করতে হবে। যদি না দাঁড়ায় তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। এই কারণে রুকু অবস্থায় যারা সালাতে আপনি যোগ দেন তাদের খুবই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বর, রুকু অবস্থায় সালাতে যোগ দিতে হলে একবার আপনার রুকু অবস্থায় তাসবিহ পাইতে হবে ইমামের সাথে, নাহলে চলবে না। মানে ইমাম রুকু অবস্থায় আছে, আপনি তাকবীর দিয়ে গিয়ে সুবহান রাব্বিল আযীম একবার বলতে হবে, কারণ একবার বলা ওয়াজিব। এতটুকু আপনাকে সুযোগ পাইতে হবে। যদি আপনি মাথা নিচু করলেন ইমাম সাহেব উঠে গেল, তাইলে এই রাকাত বাতিল, মানে আপনি রুকু পান নাই। রুকু পাওয়ার জন্য তার সাথে একটা তাসবিহ পড়তে হবে কমপক্ষে, এটা নিশ্চিত হতে হবে। তাইলে আমাদের দাঁড়ানো সেটা কি বাধ্যতামূলক, যদি সাধ্য থাকে।
সাধ্য না থাকলে সেটা ভিন্ন ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছিলেন। তিনি বলছিলেন, আমার তো অশ্বরোগ আছে, আমার তো সমস্যা আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা অসুস্থ রোগী সবার জন্য, যে রাসূল বলছেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়াতে না পারো, সমস্যা হয়, তাইলে তুমি বসে পড়বে। ফাইল্লাম তাস্তাতি ফালা জামবিন, যদি তুমি বসেও না পড়তে পারো তাইলে কাত হয়ে সালাত আদায় করবে। এটা হচ্ছে নিয়ম। তাইলে সক্ষমতা, এখন আমাদেরকে বুঝতে হবে সক্ষমতা কাকে বলে। সক্ষমতার জিনিসটা এটা ডেফিনেশন না বুঝলে কিন্তু মুশকিল। আমাদের দেশে ওটা না বুঝার কারণে ভেজাল হয়। কেউ আছে চেয়ারের বিরুদ্ধে, মানে এটা সেটা মানে বিরাট একটা হট্টগোল আমাদের দেশে। চেয়ারে নামাজ পড়া জায়েজ নাকি না জায়েজ, কখন দাঁড়াবে, এটার কোনো আসলে সূত্রটা জানে না যে কখন সে বসবে। দাঁড়ানো অবস্থায়, যদি দাঁড়ানো অবস্থায় তার মনোযোগ ছুটে যায়, শরীরে এমন ব্যথা করে, দাঁড়াইলে যেমন পায়ে পিনপিন করে, হাঁটুতে ব্যথা করে, মানে সে নামাজে কোনোভাবে মনোযোগ দিতে পারছে না, এটাকে বলে অক্ষমতা। নামাজে মনোযোগ বসাইতে পারতেছে না, পিনপিন করে, দাঁড়াইতে পারতেছে না। কিন্তু যদি পারে, যদিও ঠেক দিয়ে পারে, তারপরে দাঁড়াইবে। ধরেন একজন বয়স্ক লোক, তিনি নিজের সাথে লাঠি রাখবেন, লাঠিতে বট দিয়ে যদি দাঁড়াইতে পারে, মনোযোগ সমস্যা না হয়, মানে নামাজে মনোযোগ দিতে পারে লাঠিতে বট দিয়ে, তাইলে লাঠিতে বট দিয়ে সালাত আদায় করবে। যদি পিছনে পিলার থাকে, পিছনে পিলারে হেলান দিয়ে তারপরে দাঁড়াইবে, যদি নামাজে মনোযোগ না ছুটে। কিন্তু নামাজে যদি মনোযোগ ছুটে যায় দাঁড়ানোর কারণে, তাইলে কিন্তু তার বিধান হচ্ছে বসে পড়বে। হ্যাঁ, আর বসে পড়ার সময় যদি এরকম হয় যে মনোযোগ দিতে পারতেছে না, তারপরেও তার সমস্যা হয় ব্যাধির কারণে, তাইলে সে শুয়ে পড়বে। তাইলে এটা হচ্ছে আসল সূত্র। অনেকেই সূত্র না জানার কারণে দেখেছে হালকা কেমন কেমন লাগে, হে বসে গেল, চেয়ারে বসে গেল, না না, ওইভাবে চলবে না। শরীরে এইভাবে না, একটা ফরজ বিধানকে সুতে নাতা দিয়ে কি ডিনাই করা যায় না। সুতরাং এটা খেয়াল করলেই ব্যাপারটা সহজ হয়ে যায়। তাইলে দাঁড়ানোটা ফরজ বা রোকন, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই দাঁড়ানোর সময় যদি একা দাঁড়ায় তাইলে তো সমস্যা নেই, কিন্তু যদি সালাতে জামাতে দাঁড়ায় তাইলে অবশ্যই তার দাঁড়ানোটাকে আশেপাশের লোকদের সাথে সমন্বয় করে দাঁড়াতে হবে, অর্থাৎ কোনো গ্যাপ রাখতে পারবে না। 1 নম্বর শর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে যখন সালাতে দাঁড়াতেন, তাকবীর দেওয়ার আগে বলতেন ইস্তাউ, ই'তাদিলু, যে সোজা হয়ে দাঁড়াও, হ্যাঁ, ভারসাম্য বজায় রেখে দাঁড়াও, ঠিক না? এরকম হাদু বাইলান মানাকিবুল আকদাম, বলতেন যে বরাবর করো তোমাদের কানগুলা এবং কি পাগুলা বরাবর করে দাঁড়াও। হ্যাঁ, হাদু মানে বরাবর করা। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। ফাঁকা না রাখার জন্য বাধ্যতামূলক বাহু লাগা, কারণ বাহু না লাগলে, ফাঁকা থাকলে তাইলে তো শয়তান ঢুকবে। এই কারণে অনেকে বলে যে, মানে শুনে যায় কোনো কোনো আলেমদের থেকে যে সাহাবাদের মধ্যে অনেকে কি বাহু জামার আগে ছিঁড়ত, বল হয় যে বাহু বাহু লাগার কারণে। হ্যাঁ, কারণ যে জায়গা বেশি ব্যবহার ওই জায়গাতে ছিঁড়ে বেশি, ঠিক না? হ্যাঁ, এরকম আর কি করো, বিশুদ্ধ সূত্র না, এরকম বলা হয় আর কি। যাই হোক, কিন্তু বাহু বাহু একত্র করতে হবে। একজনের বাহু আরেকজনের সাথে লাগলে তাইলে আর ফাঁকা থাকে না, নিচে একটু ফাঁকা থাকবে। এই ফাঁকাগুলো কিন্তু শয়তান কিন্তু সম্মান বোধ আছে তার মধ্যে। আমাদের দেশে আলেম বলে যে ফাঁকা থাকবে না, তাইলে শয়তান কি 2 পায়ের মাঝখানে দাঁড়াইতে পারে না? না, শয়তান তার মান সম্মান আছে, কিন্তু আপনার নাই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় দরজা বন্ধ করতে বলেছেন, যেন শয়তান না ঢুকে। শয়তান কি ফাঁক দিয়ে ঢুকতে পারে না? না, শয়তান পরিষ্কার জায়গা ছাড়া ঢুকে না, তার একটা মান সম্মান আছে, মানে সম্মানজনক। নতুবা কেন দরজা বন্ধ করতে বলছে, জানলা বন্ধ করতে বলছে? তাইলে আর ফাঁক নাই, ভেন্টিলেটর নাই, তারপর আরও ফাঁক থাকতে পারে, দরজা কারোর ফাঁকা থাকতে পারে নাকি? অনেক ব্যাপার আছে, জানলা ফাঁকা থাকতে পারে, ফুটে থাকতে পারে, শয়তান না ঢুকবে না। শয়তান ওপেন, তার জন্য গেট খোলা থাকলে ঢুকবে, মানে আজেবাজে জায়গায় ঢুকবে না। তা আমরা 2 পায়ের নিচে কি বিশ্রী জায়গা না, ওখানে শয়তান কেন দাঁড়ায় যায়? এর কি মান আছে না? তাকে ওপেন জায়গা পাইতে হবে, 2 জনের ফাঁকা থাকতে হবে, যে 2 জনে। আমার দেশে কিন্তু অধিকাংশ মুসল্লি ফাঁকা রাখে, অনেক সময় একজনও ঢুকে যেতে পারে। আমি অনেক সময় মাঝে মাঝে অন্য মসজিদে দেখি যে একজন আসি, দেখা যায় যে এতটুকু দূরত্ব রেখে তারপরে দাঁড়াইবে না, অসম্ভব। নিশ্চিত শয়তান দাঁড়াইবে, কারণ আপনি তো জায়গা করিয়ে রাখলেন তার জন্য না। 2 বাহুকে যখন একত্রিত করে ফেলবেন তাইলে ফাঁকা বন্ধ হয়ে গেল।
আর দুই পা নিজের ব্যালেন্স ঠিক রাখে মিলাইতে হবে। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করার সাথে সাথে হযরত আনাসের হাদিসে আছে যে সবাই নিজের পাটা পায়ের সাথে লাগিয়ে দিতেন। কি যদিও রসুল বলেন নাই যে টপ লাগিয়ে দাও, বরাবর করার জন্য বলছে, কিন্তু লাগিয়ে দিয়ে নিশ্চিত করতেন যে আর দাঁড়ানোর সিস্টেম যেটা কাল বুনিয়ানিল মারসুস, কোরআনের মধ্যে আল্লাহ বলা হয়েছে যে মুসলমানদের একতা এরকম হইবে যেন শীষে ঢালা কি প্রাচীরের মতো। তাহলে ওটা হইলে শক্ত করে সুন্দর করে যেন কোনো ফাঁকা না থাকে। পায়ের যদি ফাঁকা না থাকে, তারপর বাহু যদি ফাঁকা না থাকে, ওই ফাঁকা শয়তানের কাছে কোনো দর্তব্য না, ওইখানে আর দাঁড়াইবে না, ফাঁকা বন্ধ হয়ে গেল, ঠিক না? তাইলে মুসল্লি যদি হয় জামাতে, তাইলে ফাঁকাগুলো অবশ্যই কি বন্ধ করতে হবে। এটা রসুলের আদেশ, ওয়াসুদ্দুল ফরাজ বা ওয়াসুদ্দুল খালাল, রসুলের বর্ণনা যে আদেশ করতেন যে সমস্ত ফাঁকা বন্ধ করো। ওয়ালা তাদউ ফুরুজাতিল লিশাইতান, রসুল বলতেন তাকবীর দেওয়ার আগে যে শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। অনেকগুলো বর্ণনা, অনেকভাবে তিনি গাইড দিতেন। এমনকি পিছনের দিকে তাকাইতেন। ইমাম সাহেবের নিয়ম, যতক্ষণ পর্যন্ত মুসল্লিদের ব্যাপারে নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত পিছনে ফিরে কাঁথা সোজা করবেন, এটা ইমামের দায়িত্ব। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলছিলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারছেন যে আমরা কাঁথা সোজা করতে পারছি, তখন তিনি আর পিছনে তাকাই সোজা করতে চেষ্টা করতেন না। কিন্তু একদিন হঠাৎ করে পিছনে তাকাইলেন, দেখলেন যে একজনের বুকটা সামনে, মানে লাইনের একটু সামনে চলে আসছে, তাকে মানে লাইনে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক না? তাইলে আপনার ইমাম সাহেব নিশ্চিত, আমার দেশে কোনো বলা বলি নাই, কিছু নাই, বাস দাঁড়াই গেল না। নিজের মুক্তাদির ব্যাপারে যিনি রেগুলার ইমাম, মুক্তাদির ব্যাপারে নিশ্চিত হবেন যে প্রত্যেকে কাতার বদ্ধ হওয়াটাকে ভালো করে বুঝতে পারছে কিনা, যে সঠিকভাবে দাঁড়ায় কিনা। যদি দাঁড়ানো নিশ্চিত হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক না? তারপরে যেই কাজটা আমাদের করতে হবে, দাঁড়ানোটা নিশ্চিত করার পর যেই কাজটা, সেটা হচ্ছে আমাদের তাকবীর দিয়ে সালাত আদায় করতে হবে। তার আগে হচ্ছে নিয়ত, তাকবীরের আগে যে নিয়তটার ব্যাপারে নিশ্চিত হতে হবে। নিয়তটা কিন্তু মুখের জিনিস না, নিয়তটা হচ্ছে মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। তাইলে মনের দৃঢ় সংকল্প, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সালাত, কোন সালাত এটা, আরেকটা হচ্ছে ফরজ না সুন্নত বা নফল। এই দুইটা জিনিস মনে করলেই হয়ে যায় নিয়তের মধ্যে। যেমন আমরা জুমার সালাত আদায় করব, খেয়াল করবেন জুমার সালাত, বাস এটা জুমার সালাত আদায় করতেছে, এটা ফরজ, ওটা আর বলা লাগে না, কারণ জুমার সালাত তো ফরজই নাকি? হ্যাঁ, বা জুমার ফরজ সালাত আদায় করতেছে, মানে ফরজ না নফল না সুন্নত, এটাকে ভিন্ন করতে হবে। আর সালাতের সময়টা, যেমন জোহরের সালাত আদায় করতে, জোহরের ফরজ আদায় করতেছে, জোহরের সুন্নত আদায় করতেছে, আসরের ফরজ, আসরের সুন্নত। তাইলে সালাতের টাইমটা, নামটা আর কি সুন্নত না নফল, এইটা হচ্ছে পার্থক্যের ব্যাপার, আর বেশি কিছু না। কার পিছনে পড়তেছি, হ্যাঁ, ইমাম সাহেবকে নাকি কেবলামুখী হয়েছি, এগুলো কি আল্লাহ দেখে না? এইখানে মসজিদে নববীর মধ্যে আমরা যখন, আওয়াজ কি বেশি হয়ে যায় না? শুনতে কষ্ট হবে না? আওয়াজ বেশি মনে হয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মসজিদে নববীতে একজন ইন্ডিয়ান লোক এক সৌদির পাশে দাঁড়াইছে, আর ওই যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাব, এটা সেটা বলতেছে। তখন ও পাশ থেকে বলে যে এই যে ইমামের পিছনে বললি না, ইমামের নাম তো জানাস না, আমি বলে দিতেছি ইমামের নাম কি। যে আল্লাহ এতই যে একবারে কিছুই দেখে না, তুই কোন দিকে ফিরে দাঁড়াইছিলি বলে দিতে হয়, আমি কেবলামুখী হয়ে দাঁড়াইছি, তুই ইমামের নাম আল্লাহ জানে না, তাহলে বলে দিতে হবে আমি অমুক ইমামের পিছনে ইক্তেদা করছি। হ্যাঁ, কি ইক্তেদাই তুই বিহাদের ইমাম বললে হবে না, নামও তো বলতে হবে যে এই ইমামের নাম কি। কারণ এত কিছু বলার দরকার কি? আপনি কেবল ইমামের পিছনে দাঁড়াইছেন, আল্লাহ দেখতেছে, কেবলামুখী হয়ে দাঁড়াইছেন, আল্লাহ দেখতেছে। আপনার দরকার নামাজের ব্যাপারটা নিশ্চিত করা, কারণ হইতে পারে আপনি কাজা নামাজ পড়েন, হইতে পারে না আপনি জোরের টাইমে ফরজও পড়তে পারেন, কি আর কাজা নামাজ থাকলে। এই কারণে নামাজটাকে নিশ্চিত করা আর ফরজ নফল সুন্নত এটার মধ্যে ব্যবধান সৃষ্টি করা, এটা হচ্ছে মূল। এই দুইটা জিনিস মাথায় রাখলেই আপনার যথেষ্ট। যে আমি তাকবীর দেওয়ার আগে মনে করবেন যে আমি কি জোহরের ফরজ সালাত আদায় করতেছি বা জোহরের সুন্নত আদায় করতেছি, বাস এটা মনে ভাব আনলেই নিয়ত হয়ে যাবে। মৌখিকভাবে উচ্চারণ করা বেদাত, যেই ভাষাই হোক না কেন,
মৌখিকভাবে উচ্চারণ করা বেদাত, ইংরেজি ভাষায় হোক, বাংলা হয়, যেই ভাষায় হোক না কেন গ্রহণযোগ্য না, আরবি ভাষায় কোনো ভাষায় গ্রহণযোগ্য না। নিয়ত মুখে উচ্চারণ করা বেদাত, মুখে উচ্চারণ করা যাবে না। তাইলে মনের ভিতরে নামাজের কথা মনে করা আর কি ফরজ সুন্নত এগুলোর ব্যবধান করেই তারপরে তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার হইতেছে আপনার সালাতের শুরু, এটা হচ্ছে মূল শুরুর জায়গা। আপনার আওয়াজ আবার শোনা যায় না ঠিক মতো, একটু দেখবেন নাকি? হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম সেটা হচ্ছে তাকবীর দেওয়া। তাকবীর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, তারপরে ওয়াফতিতাহু আত-তাকবীর বা ওয়া তাহরিমুহু আত-তাকবীর ওয়া তাহলিলুহু আত-তাসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের মিফতাহ, চাবি হচ্ছে কি পবিত্রতা, আর সেটার ওয়া তাহরিমুহু আত-তাকবীর, এবং তাকবীরটা হচ্ছে নামাজের বাইরে যে কোনো জিনিস করা হালাল সবগুলোকে হারাম করে দেয়। আল্লাহু আকবার বলা মানে কি নামাজের বাইরে যত কাজ করতে পারতেন সব হারাম, কোনোটা চলবে না। তাকবীর দেওয়ার মানে এটা যে আমি সালাতে ঢুকে গেছি, এবার সব কাজ বন্ধ। আপনি কোনো বাইরের কাজের চিন্তাও করতে পারবেন না, অন্য কোনো কাজে মনোযোগও দিতে পারবেন না, সব বন্ধ। এটাকে তাহরিম বলে। কি বলে? এই কারণে তাকবীরটাকে কি বলে? আর তাকবীরাতুত তাহরিম, নাকি তাকবীর তাহরিম বলে না আমাদের দেশে, মানে হারাম করে দেয়, মানে বাইরের সব কাজ হারাম। এখন শুধু চিন্তা সালাত, আর কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকতে পারবে না, সব হারাম, সব হারাম করে দিলেন আপনি। তাকবীরের মাধ্যমে সব হারাম হয়ে গেল। আবার হালাল হবে কখন? ওয়া তাহলিলুহু আত-তাসলিম, সালাম ফিরানোর সাথে সাথে বাইরের সব কাজ হালাল। হ্যাঁ, এবার কেউ আপনাকে প্রতিবন্ধকতা রাখতে পারবে না, কিন্তু আমার দেশে রাখে। মুনাজাত দেওয়ার পর্যন্ত কি আর দাঁড়ায় না, মানে এর এখনো হালাল হয় নাই, দাঁড়ানো, চলে যাওয়া, এইগুলা না। আপনি সালাম ফিরে নেন, শেষ ডিউটি, মানে এবার সব হালাল। আপনি চলে যান, বসে থাকেন, যা করেন করেন, হ্যাঁ, আরেকজনের সাথে কথা বলেন, সমস্যা নেই, কাজ শেষ। তাই না? তাকবীর দিয়েই কি সব হারাম করে দেওয়া হয়। যখন তাকবীর দিবেন তারপর যে কাজ সেটা হচ্ছে কি সানা পড়া। সানার 7টা ধরন আছে, তার মধ্যে একটা ধরন তো আমরা জানি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা সবাই জানে, এটা পড়লে চলবে। আরও সুন্দর সুন্দর আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এরকম অনেকগুলা 7টা ধরন ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ আপনি উল্লেখ করেছেন। হ্যাঁ, তো শিখে নিলে ভালো। তার মধ্যে একটা আছে আমাদের দেশে যেটা পড়ে ইন্নী ওয়াজ্জাহতু, এটাকে আপনার বিছানার দোয়া বলে। আসলে এটাও কি দোয়া ইস্তিফতাহ, এটাও কি একটা ধরন। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কোনো বিছানার দোয়া না। অনেকে মনে করে যে বিছানাকে পবিত্র করে, হ্যাঁ, পবিত্র করার দোয়া না, এইগুলো বাজে কথা, এটা বেদাত না। এটা সানার একটা প্রকার, সানার একটা প্রকার, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। যাই হোক, এই যখন সানা পড়বে, সানা পড়ার পর যে কাজটা সেটা হচ্ছে কি আপনার সূরা ফাতিহা পড়ার আগে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ধরনের মধ্যেও বেশ কম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি, হ্যাঁ, ওয়া নাফখিহি পড়তেন, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটাও বলতেন। বা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটাও বলতেন। বা ডাইরেক্ট আউযু বিল্লাহি, হ্যাঁ, আউযু বিল্লাহি কে মিনাশ শাইতানির রাজিম, যেটা প্রসিদ্ধ। বা আমার দেশে যেটা পড়া হয়, যেটা কি আপনার ওই যে তিনবার যখন পড়ে সূরা হাশরের আয়াত, তখন আউযু বিল্লাহ একটা পড়ে না নাকি? সেটাও যে কোনোটা পড়লেই আপনার হয়ে যাবে। তাইলে এটা তাউজ মানে শয়তানকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা। তারপরে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা আগে, আমরা যে হাত উঠাইব তাকবীর দেওয়ার সময়, এই হাত উঠানোর ব্যাপার কতটুকু উঠাইবে যখন তাকবীর আমরা দিব। তাকবীর কিন্তু সালাতের মধ্যে 4বার আপনার হাত উঠাইতে হয়। তাকবীরের সময় হাত উঠানোর যে ব্যাপারটা, এটা এক সালাতের মধ্যে কয়বার? 4বার, মানে 4টে জায়গা, 4বার না, 4টে জায়গা, 4টে জায়গা। 1 নম্বর হচ্ছে যেটা নিয়ে দ্বন্দ্ব নাই শুরুতে তাকবীর তাহরিমের সময়, আরেকটা হচ্ছে রুকু যাওয়ার সময়, আরেকটা হচ্ছে রুকু থেকে উঠার সময়। এটা প্রত্যেক রুকুর যত রুকু হইবে তত রুকু। রুকুতে যাওয়ার সময় কি হাত উঠাইবে, হ্যাঁ, তারপরে রুকু থেকে উঠে হাত উঠাইবে। আরেকটা থাকে তৃতীয় রাকাত, যেই নামাজের মধ্যে আছে 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতে যখন উঠবে তখন হাত উত্তোলন করবে। এটাকে রাফউল ইয়াদাইন বলে, 2 হাতকে উঁচু করা। এটা 4 জায়গায়। তাইলে সালাতের মধ্যে কয় জায়গায়? 4 জায়গায়। শুরুতে, রুকুর আগে, রুকুর পরে, আর তৃতীয় রাকাতের শুরুতে।
উঠে তারপরে হাত উঠিয়ে এই উঠানোটা দুইভাবে হয়। একটা হচ্ছে কান বরাবর, এই যে কান এই বরাবর অথবা কান বরাবর দুইটা। আমার দেশে কান বরাবরটা বেশি করে, আরবরা কান বরাবর করে, কান বরাবর ওরা বেশি করে না, কান বরাবর যে কান, এই কান বরাবর বা কান বরাবর যেটাই হোক না কেন। আপনি যদি কান বরাবর করেন, কান বরাবর করেন, সেজদার টাইমে হাতের রাখার জায়গাটা ওইভাবে হইবে। সেজদার মধ্যে আপনি যখন হাত রাখবেন সেজদা দেওয়ার জন্য, তখনও কান বরাবর রাখতে পারেন, কান বরাবরও রাখতে পারেন। ওইখানে দুইটা সিস্টেম। আপনি যদি কান বরাবর রাখে অভ্যস্ত, হাত উঠানোর সময় এখানেও কান বরাবর কি হাতটা রাখবেন, কান বরাবর হলে কান বরাবর হাতটা রাখবেন, মানে সেজদার সময় একইভাবে। সুতরাং কান অথবা কান বরাবর দুইটাই আপনি করতে পারেন। এক সালাতে একবার এটা করতে পারেন, আরেক সালাতে আরেকটা করতে পারেন। একটা থিওরি শিক্ষা দেয়, সেটা হচ্ছে আপনার কোনো ব্যাপারে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা পদ্ধতি যদি কি থাকে, সমন্বয় করা নিষেধ, মানে সবগুলো একসাথে মিলিয়ে দিবেন এটা না, বরং এটা করবেন এক সময়, এটা করবেন আরেক সময় এটা করবেন। সিস্টেম আপনি যেমন দোয়া ইস্তেফতাহ সানা যেটাকে বলি আমরা, এটা 7 ধরনের আছে। আপনি একসাথে 2-3 ধরনের পড়তে পারবেন না, মানে এক নামাজের মধ্যে একটা পড়বেন, আরেক নামাজে আরেকটা পড়বেন, এটা হচ্ছে নিয়ম। এটা কিন্তু সূত্র, এটা অনেকে জানে না, তেলগুলো পাকিয়ে ফেলে। আমার দেশে ওই দিন দেখলাম এক বক্তা, সে মানুষকে শিক্ষা দিতেছে আমরা সব হাদিসের সমন্বয় করে হাত বাঁধি। আচ্ছা, আপনাদের সমন্বয় করে হাত বাঁধতে গিয়ে কইছে রসুল এক সময় হাত ধরতেন, আরেক সময় এরকমভাবে রাখতেন, ধরতেন না এইখানে ধরার ক্ষেত্রে। তা আপনাকে একবারে সমন্বয় করে সব হাদিসের সমন্বয় করতে কে বলছে? না, আপনি এক সময় একটা করেন। যখন এক হাদিসে এক বর্ণনা আসছে, তাহলে রসুল এক সময় একটা করছেন, সবটাকে মিলিয়ে দিতে আপনাকে বলেন না, এটা আপনার সুবিধা আছে। তাইলে কখনো হাত কে কান পর্যন্ত উঠেবেন, কখনো কান পর্যন্ত উঠেবেন, নাকি এক সালাতে সবই করবেন? না, মানে একটা একটা, এক সালাতে একটা, মানে রসুল থেকে কোনো জিনিসের কয়েক বর্ণনা মিললে এক সময় একটা করতে হবে, সবটাকে একসাথে করা যাবে না, ঠিক না? এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখবেন। একসাথে 2 সানা পড়তে যাবেন না, মানে একসাথে এরকম যেগুলো ভিন্ন ভিন্ন আছে। তারপরে হচ্ছে আপনার হাত বাঁধা, হাত যখন উঠেলেন তারপরে বাঁধলেন, এই বাঁধার সময় এসে কথা, বাঁধা সংক্রান্ত 3টা হাদিস আছে। একটা হচ্ছে নাভির নিচে, আরেকটা হচ্ছে নাভির থেকে একটু উপরে, আরেকটা হচ্ছে বুকের উপরে। প্রত্যেক হাদিসের মধ্যে কিছু দুর্বলতা আছে, কিন্তু সবলতা বেশি বুকের উপর হাত বাঁধার ব্যাপারে। এটা হচ্ছে এই সবগুলোর মধ্যে সবল, তুলনামূলক সবল, সুতরাং এটাই করবে। হ্যাঁ, বুকের উপর হাত বাঁধবে, তার থেকে নিচে হইলে সমস্যা নেই। এইভাবে যদি ধরা হয়, এইভাবে, মানে এই বাঁধার মধ্যে এইভাবে আপনি রেখে দিতে পারেন, এটা একটা। আবার ধরতেও পারেন মাঝে মাঝে, হ্যাঁ, ধরার নিয়ম, ধরলেন এইভাবে ধরলেন, মানে আমাদের দেশে বলা হয় যে ধরা এবং রাখা দুটোটা একসাথে করেন না, ধরলে এইভাবে ধরবেন, এই একটা সিস্টেম, অথবা এমনি রেখে দিলেন, ধরলেন না, এমনি রেখে দিলেন, হ্যাঁ, দুইভাবে। যদি আপনার, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর এটা রাখতেন, এক হাতের উপর আরেক হাত, আর কিছুর উপর এই যে এটাকে রুস্ক বলে, রুস্ক, হ্যাঁ, এটার উপর, এবং এটাকে সায়েদ বলে এটার উপর। তাইলে এইভাবে হাত রাখা, তাইলে এটার উপর হয়ে গেল, এই যে এটা তালু হইলে তারপরে এরকম রেখে দেওয়া অথবা ধরা, হ্যাঁ, 2টা সিস্টেম। কিন্তু যদি এইভাবে সবটা করেন, রাখলে কি নাভির নিচে যাবে? যাবে না, কমপক্ষে এই নাভির উপরে থাকবে, কে নিচে যায় না। নিচের হাদিস একবারে দুর্বল। হ্যাঁ, যদি আপনি এইভাবে ঠিকমতো ধরেন, এটা কতটুকু যাবে? যাইলে এতটুকু যাবে, তারপর পেটের উপর থাকবে, কি অনেকে বলে যে এইভাবে ধরলে একবারে নিচে চলে যায়, হ্যাঁ, আর নিচে চলে গেলে আপনি ফটো করে দেখবেন বোকার মতোই দেখা যায়, কি লাগে যে হাবলা টাইপের দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ, বরং আপনি ঠিক মতো এভাবে দাঁড়াবেন, এটাই ঠিক পদ্ধতি। যাই হোক, ওই যে কেউ আবার বলে যে আপনি 2 জায়গায় যে হাদিস খাটাইলেন কেন? আমার দেশে পুরুষের জন্য এক ধরনের, মহিলার জন্য এক ধরনের। আর রসুলে তো সালাদ শিখেছে সবাইকে এক ধরনের, তা আপনি মহিলার জন্য একটা, পুরুষের জন্য একটা, এটা কোন ধরনের? রসুল কি কোনো দিন একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না রসুল ভিন্নভাবে মহিলাদেরকে সালাদ শিক্ষা দিয়েছে? না, শিক্ষা দেন নাই। রসুল বলছেন আমাকে যেভাবে পড়তে দেখো সবাই পড়ো, মহিলাদের কোনো ভিন্ন সালাদ নাই, মহিলা পুরুষ সালাদ এক ধরনের সালাদ। সুতরাং যদি হাত বাঁধা লাগে, মহিলার বুকের উপর হাত বাঁধবে, পুরুষের নামের নিশ্চয়, এটা কোন ধরনের? হ্যাঁ, দুটোটা হাদিস যদি শুদ্ধ হইতো তাইলে 2 সময় 2টা করতাম নাকি? পুরুষ মহিলা একই।
সুতরাং যখন এটার মধ্যে সবল শুধু কি বুকের উপর বাঁধা বা নাভির থেকে উপরের দিকে বাঁধা, তাহলে সেটাই হোক, একটু নিচে আসলে অসুবিধা নেই, ঠিক না? তাইলে এটা হচ্ছে হাত বাঁধার ধরন। তারপরে যেটা করণীয়, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর সেটা হইতেছে আপনার সূরা ফাতিহা পড়া। আজকে তো সব শেষ করা যাবে না, মানে আর কিছু বলে শেষ করতেছি। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তাওয়াদ আর বাসমালা পড়ার পর, মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়া। এই সূরা ফাতিহাটা সবার জন্য বাধ্যতামূলক। হযরত উবাদা ইবনে সামিতের হাদিসের মধ্যে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে কোনো সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। সালাত নামে যত সালাত আছে কোনোটাই হবে না কি সূরা ফাতিহা ছাড়া হবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। তাইলে ব্যাপক হাদিস হবে না। এখন আমার দেশে যেটা সমস্যা, সেটা হচ্ছে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ জাল্লাহু তাআলা বলেছেন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে চুপ হয়ে শোনো, তাইলে তোমাদের উপর আল্লাহ দয়া করবেন। আমার দেশে বলে তাইলে ইমাম যখন পড়ে তখন কি চুপ করে থাকতে হবে, ঠিক না? চুপ করে থাকার কথা। এখন একটা কথা তো একটা, এইটার মধ্যে ফল্ট আছে। আমার দেশের ভিতরে হচ্ছে ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, সর্বাবস্থায় মুক্তাদি কোনো সূরা ফাতিহা পড়বে না। কিন্তু এই আয়াতে কি সেটা বলছে? ইমাম উচ্চ স্বরে পড়লে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে বলছে, আর হে যদি উচ্চ স্বরে না পড়ে আপনি কি শুনবেন? তাইলে নিচু স্বরে যে সালাদগুলো আছে, যেমন দিনের বেলার সালাদ জোহর আসর, এইখানে মুক্তাদির সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম আবু হানিফার শাগরিদ দুইজন যে নাম করা আবু ইউসুফ মোহাম্মদ, এই দুইজনের নিকটেও ওয়াজিব, দুইজনে ওয়াজিব বলেন যে সূরা ফাতিহা সিররি নামাজে, দিনের বেলা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর আমরা তো সব বেলাতেই কি সব অবস্থায় আমরা রোকন বলি, ফরজ বলি, কারণ কোরআনের সাথে সাংঘর্ষিকতা না হয়ে পারা যায়, সমন্বয় রাসূল নিজেও করে দিয়েছেন। এই কারণে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে যদি আমরা একটা হাদিস না পাইতাম তাহলে আমরা এটা মেনে নিতাম নির্দ্বিধায়, যে কোরআনের সাথে মিলিয়ে আমরা মানতে চেষ্টা করতাম। কিন্তু সমস্যা হয়েছে কি আরেকটা হাদিস নিয়ে, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত আদায় করতেছিলেন। কোন সালাত? ফজরের সালাত। ফজরের সালাত আদায় করার সময় তিনি দেখলেন যে পিছনে কে আওয়াজ দিয়ে কে সূরা পড়তেছে। তখন তার কেরাত পড়া খুব কষ্টকর হয়ে গেছে। তখন তিনি সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলেন, হাল কারা মাই আহাদ, যে আমার সাথে সাথে কেউ কেরাত পড়ছিল? তখন ওই সাহাবী বলে যে আমি পড়ছিলাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে তোমরা কি সূরা ফাতিহা ছাড়া বাকি পড়বে না। ও কি করছে? সূরা ফাতিহা উচ্চস্বরে পড়ছে, আরেকটা সূরাও কি উচ্চস্বরে মিলেছে। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত কি সূরা ফাতিহা ছাড়া বাকিটা পড়বে না। আর এটা ছিল কি নামাজ? উচ্চস্বরের নামাজ না ফজরের নামাজ? তাইলে এই হাদিসটার কারণে আমাদের হাদিসের মধ্যে রাসূল সমন্বয় করে দিলেন আয়াতের সাথে, কারণ আয়াতের হচ্ছে উচ্চস্বরে আওয়াজ হইলে কি চুপ করে শোনার জন্য, কিন্তু রাসূল নিজেই বলছেন যে সূরা ফাতিহা ছাড়া আর কোনোটা পড়বে না। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সাহাবী নাম হচ্ছে কি আবু হুরায়রা। আবু হুরায়রা কিন্তু বেশি হাদিস বর্ণনা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন গায়রু তামাম। বলছে কেউ যদি সালাত আদায় করে সূরা ফাতিহা না পড়ে তাইলে তার সালাতটা অসম্পূর্ণ। খেদাজ মানে কি ত্রুটিপূর্ণ, আবার গায়রু তামাম বলছে অসম্পূর্ণ, মানে ভালো করে বুঝিয়ে দিয়েছেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ তার সালাতটা। এখন তার ছাত্র উঠে বলতেছে, বলে যে ইন্না নাকুনু ওরা আল ইমাম, বলে যে আপনি বলতেছেন সালাত অসম্পূর্ণ হবে যদি আপনার সূরা ফাতিহা না পড়া হয়, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন কি হবে? ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, তাবি জিজ্ঞাসা করতেছে। তখন উনি সিদ্ধান্ত দিলেন, এটা মুসলিম শরীফের হাদিস, উনি সিদ্ধান্ত দিলেন কি ইকরাহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বে, তাইলে তো ঝামেলা শেষ। তাইলে রাসূল বলছেন সূরা ফাতিহা পড়বে, ওই যে উচ্চস্বরে পড়ছে সূরা ফাতিহা ছাড়া বাকিগুলো পড়বে না, কিন্তু ওইখানে সরাসরি বলে না মনে মনে পড়বে, এটা আর রাসূলে বলে দেন না। এটা ব্যাখ্যা দিল কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন
যে মনে মনে পড়বে, তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল। কি মনে মনে পড়বে, পিছনে যারা মুক্তাদি থাকে মনে মনে পড়বে, তাইলে সাংঘর্ষিকতা শেষ হয়ে যায়। এটার জন্য কেউ কেউ আবার টাইম দিয়ে থাকে, কিন্তু টাইম দেওয়া লাগে না যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম পালন করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতকে ভিন্ন করে পড়তেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থামতেন, তারপর বলতেন আর রহমানির রহিম, তারপরে থামতেন, বলতেন মালিকি ইয়াউমিদ্দিন, থামতেন। মানে কোনো আয়াত দুইটি একসাথে পড়তেন না, এটা রসুলের অভ্যাস যে প্রত্যেকটা আয়াত ভিন্ন ভিন্ন পড়তেন। তাইলে আয়াত ভিন্ন পড়লে ফাঁক পাওয়া যায়, আপনি আয়াতের সাথে সাথে মুক্তাদি পড়ে ফেলতে পারেন। কিন্তু যদি কেউ এরকম লাগাতার পড়তে থাকে, তাইলে তিনি কি করবেন, শেষ করলে ইমাম শেষ করলে তখন পড়তে পারেন আমিন বলে, তারপরে তার কাজ তিনি সমাধা করতে পারেন। কেউ কেউ একটু টাইম দিয়ে থাকে, যেমন মসজিদ নববীর মধ্যে আলী আল হুদাইফি উনি কিন্তু টাইম দেন, আর অন্যান্য খতিব ইমামরা টাইম দেন না। আর টাইম দেওয়ার ভিন্ন হাদিস যেটা আছে সেটা কিন্তু বেশি শুদ্ধ না, যে ইমাম মুক্তাদিকে টাইম দিবে, চুপ করে থাকে, যে মুক্তাদি যেন সূরা ফাতিহা পড়তে পারে। তাইলে কোনজন কত ধীরে পড়বে আসতে পড়বে এগুলো কোনো ঠিক ঠিকানা নাই। তো টাইম দেওয়ার ভিন্ন বিধান নাই, কিন্তু সাক্তা আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্তা করতেন, মানে আমিন বলে চুপ থাকতেন কিছু সময়। তো এটার ব্যাখ্যা হয়েছে উলামায়ে কেরাম বলেন যে আরেকটা কি কেরাত পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, তারপরে আপনার কি বিসমিল্লাহ পড়ে শুরু করতেন। এই জন্য মাঝখানে চুপ থাকাটা, এই চুপ থাকাটা এই জন্য না যে মুক্তাদির জন্য টাইম দেওয়া হইল যে তারা পড়বে, এরকম না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আমরা সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। একদিনে তো সব পদ্ধতি আলোচনা করা সম্ভব না, যতটুকু আলোচনা করেছি ততটুকুই একটা পয়েন্ট বলে সামনে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা ফাতিহা যখন আমরা পড়ব, সূরা ফাতিহার পর ওই যে আমিনের ব্যাপারটা আবার নিশ্চিত করে দেই, তাহলে এইখানে থামা যাইতে পারে। যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফেলবেন, উচ্চ স্বরে যদি পড়েন, মুক্তাদিরা আমিন বলবেন ইমামের সাথে। কারণ আবু দাউদের হাদিসের মধ্যে আছে যে যখন ওয়ালাদ-দাল্লিন বলা হইতো তখন আমিন বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমিন বলতেন, মাদ্দা বিহা সৌতা, টেনে বলতেন আমিন, এরকম বল। আরেকটা হাদিসের মধ্যে আছে রাফা বিহা সৌতা, তিনি আওয়াজ উচ্চ স্বরে বলতেন। তাহলে নিয়ম হচ্ছে ওয়ালাদ-দাল্লিন পরে মুক্তাদির আমিন বলবে না, ইমাম সাহেবের সাথে বলবে। ইমাম সাহেব যখন আমিন বলবে তার সাথে মিল দিয়ে বলবে। কেন? বুখারীর হাদিসের মধ্যে আছে যে মান ওয়াফাকা তামিনহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, কারোর আমিন যদি কি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাইলে এই আমিন বলার কারণে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আগের। তাইলে এই যে ফেরেশতার সাথে মিলেবেন কিভাবে? ফেরেশতা মিলায় ইমামের সাথে, ফেরেশতা মিলে কার সাথে? ইমামের সাথে। তাইলে আপনাকে ইমামের সাথে মিলাই দেবে, তাইলে না ফেরেশতার সাথে মিলবে। কারণ আপনি যদি ইমাম এখন আমিন বলে নাই, ওয়ালাদ-দাল্লিন বলার পরেই আপনি শুরু করে দিলেন, তাইলে তো ইমামের সাথে গড়মিল হয়ে গেল। তাইলে ইমামে আমিন বললে এখন কেউ যদি আমিন না বলে আপনি আপনার ভাবেই বললেন, ঠিক না? আমাদের দেশে তার উচ্চস্বরে অনেক মসজিদে পড়ে না, তাইলে তার মিলাইতে পারলেন না। তাইলে মিলানোর জন্য এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটার হেডলাইন দিলেন আল জাহরু বিত তামিন। কে মানে যে হাদিসটা আমি বললাম যে ইমামের সাথে যদি মুক্তাদির কি আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে তাইলে গুনাহ মাফ হয়ে যাবে, এটার হেডলাইন দিলেন ইমাম বুখারী। কি বুখারী হেডলাইন দিলেন জোরে আমিন বলা। কে এখন আমার দেশের হুজুররা বলে এইখানে জোরে আমিন পাইল কে? হ্যাঁ, জোর আমিন এখানে পাইল কে? আরে তোমার থেকে তো ইমাম বুখারী পণ্ডিত বেশি, এ তো একজন গবেষক ছিল, সে কীভাবে গবেষণা করে বাইর করছে? এইভাবে বাইর করছে। কারণ আপনি যদি ফেরেশতার সাথে মিলাইতে যান তাহলে ইমামে উচ্চস্বরে আমিন বলা লাগবে, নাহলে ফেরেশতার সাথে মিলবে কেমন? কারণ ফেরেশতা তো ইমামের অনুকরণ করে। কারণ ইমাম যদি উচ্চস্বরে না বলে তাইলে আপনি কিভাবে এর সাথে মিলেবেন? ফেরেশতার সাথে মিলেবেন কিভাবে? তাইলে এবার ফাঁক বুঝে আসছে তো নাকি? মানে জোরে আমিন বলার অনেকে বুখারী কোরআন শরীফকে মাথায় রাখি বলে যে আল্লাহর কসম যে বুখারীর মধ্যে উচ্চস্বরে আমিন বলার কোনো হাদিস নাই। কারণ হে তো দেখবে না, কারণ হয়তো গবেষণাধর্মী জ্ঞান রাখে না। ইমাম বুখারী তো গবেষক ছিলেন, উনি কিভাবে বাইর করছেন এইভাবে।
কারণ কি ফেরেশতারা তো ইমামের সাথে মিলেবে, আর মুক্তাদি মিলেবে ইমামের সাথে, যদি ইমাম উচ্চস্বর না বললে মিলেবে কেমন? তাইলে উচ্চস্বরের বাইরে এসে তো এবার নাকি না? তাইলে এবার কসম করলে কি কসম টিকবে নাকি কসম নষ্ট হয়ে যাবে? হ্যাঁ আছে। তাইলে বুখারীতে জাহার বিত্তামিন আছে, কারণ হেডলাইন দিয়েছেন ইমাম বুখারী নিজেই। যদি হাদিসের মধ্যে সুস্পষ্ট নাই, কিন্তু গবেষণা করে বাইর করতে হবে। আর এটাই বলছে ফিকহুল বুখারী ফি আবওয়াবে। আলেমরা বলছেন যে ইমাম বুখারী কত বড় গবেষক ছিলেন এটা বোঝা যায় হেডলাইন দ্বারা, কারণ উনি আর কোনো কথা বলেন নাই, উনি হাদিস উল্লেখ করছেন, উপরে একটা হেডলাইন দিয়েছেন, বেশি কিছু করেন নাই। ওনার হেডলাইনটা উনি কত বড় পণ্ডিত ছিলেন এটা বোঝা যায় যে কত বড় গবেষক, কারণ উনি গবেষণা করেই হেডলাইনটা দিয়েছিলেন। তাইলে হেডলাইনগুলো কিন্তু রসুলে দেন না, এগুলোকে ইমাম বুখারী নিজেই দিয়েছিলেন। আর হাদিসগুলো কে বলছেন? রসুল বলছেন। নিশ্চিত হয়ে হাদিসগুলো সংকলন করছেন, নতুবা এত বছর লাগার দরকার নেই। উনি কি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু বুখারী লিখতে 16 বছর গেছে। কে এক যেহেতু নিজে চটচট লিখে দিলে পারে নাকি, কিন্তু এটা নিশ্চিত হইলেন গবেষণা করে যে কোনো হাদিস যেন এমন না পাওয়া যায় যেটার মধ্যে কোনো ধরনের কি আছে, আশঙ্কা আছে ভুল হওয়ার, না এমন কোনো নাই। আর এই পর্যন্ত ওনার এই চ্যালেঞ্জ টিকে আছে। ইমাম বুখারী মুসলিমের চ্যালেঞ্জ কেউ এই পর্যন্ত ভুল হাদিস ধরতে পারে নাই। কিন্তু ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান, এটা উনি সহিহ দাবি করছে কিন্তু টিকে নাই। সহিহ ইবনে খুজাইমা, ওনারা সহিহ লিখছেন কিন্তু সহিহ প্রমাণিত হয় নাই। তাইলে সহিহ নামে কয়টা কিতাব? 4টা। 2 জনেরটা টিকছে গবেষণায়, কেউ ভুল ধরতে পারে না, আর 2 জনেরটা টিকে নাই। ইবনে হিব্বান আর কি ইবনে খুজাইমা, ওনারা সহিহ দাবি করছেন, কিন্তু পরবর্তী গবেষকরা প্রমাণ করে দেখাইছেন তোমার সব সহিহ না। হ্যাঁ, তোমার আমাদের দেশের ইয়ের মতো মকসুদুল মুমিনের মানুষে ভুল ধরা দেখে সহিহ মকসুদুল মুমিনিন লেখছে একটা না, আমি কই সহিহ কোনটা, ওর দেখি যে এটার মধ্যেও সহিহ নেই, কারণ ও তো সহিহ বুঝে না ঠিক মতো। তাইলে হে সহিহ করে কেমনি? যে সহিটা বুঝে ওর কাছে নিলেন হে সহিহ করে দিবে নাকি? কারণ হে যতই সহিহ করতে যাবে তারপরে সহিহ হবে না, কারণ হে সহিহ জিনিসটাই বুঝে না। এই সমস্যা তো এইখানে নাকি? যদি আমাদের দেশের লেখকের বাড়ি কিন্তু কি এই লক্ষ্মীপুরে নেই, সহিহ মকসুদুল মুমিনের লেখক কিন্তু আমাদের দেশ। এটা হচ্ছে দুঃখজনক আর কি। ইসলাম প্রচার এখান থেকে হয়েছে, এটার প্রমাণ। কারণ তখনকার যুগে মকসুদুল মুমিন ছাড়া আর বই ছিল না নামাজ শিখার, এটাও নোয়াখালী মানুষের লেখা। যাই হোক, আল্লাহ ফসল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারিমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্ল الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا إلى كل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم.